হাব হাব ভাব দেখো কেমন করে যেন। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, স্টাইলিশ লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। আসো তো, মেয়েরা কিন্তু ফিদা হয়ে যাবে আমাকে দেখে। তো যারা যারা আমাকে দেখে মানে আমাকে পছন্দ করো, সবাই এসে কিন্তু দেখা করো। আর জড়িয়ে ধরতে হবে, জড়িয়ে ধরতে হবে। হ্যাঁ ইয়েস, এসে আগে জড়িয়ে ধরতে হবে। চলো এখন যাচ্ছি ঠাকুরনগর গাইস। এখন তোমাদের দেখাবো মানে ডঙ্কা একদম ঠাকুরনগরের সেই লেভেলের। চলো চলো। তো গাইস স্টেশনের মধ্যে কত ডাঙ্কা দেখো মারছে একসাথে, কি ভালো লাগছে। ব্লগের প্রথমেই বলি জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তো বন্ধুরা, জীবনে প্রথমবার ঠাকুরনগরে এসে বুঝতে পারলাম মানুষের তো আসতে ভালোবাসা কেন এই জায়গাটা। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি ঠাকুরনগরের মেলাতে। আর পাশে কিন্তু ঠাকুর বাড়ি, প্রচুর ভিড়, মানে ভয়ঙ্কর লেভেলের ভিড়। আর এখন একটা বাড়িতে যাব, সেই বাড়িতেই থাকবো, আবার আসবো, তাই তো অনু? এই কিন্তু সেই এনজয় হচ্ছে লেভেলের। চলো গাইস, ঠাকুরনগর স্টেশনের জনসমুদ্রকে ঠেলে আমরা চলে এসেছি এখন ঠাকুরনগরের মন্দিরে। সেই অনেক সকালে বেরিয়েছি, সেই কারণের জন্য খুব খিদা পেয়ে গেছিল। আমরা বসে কিন্তু একটু আহার করে নিলাম দুপুরবেলায়। আর আজকের মন্দিরের ভোগে ছিল ডাল আর ভাত। আর ঠাকুরনগরের শ্রীধাম কিন্তু ভালোই ব্যবস্থা করেছিল আমাদের আতিথেয়তার। জগতের কান্ডারি সাদ মতুয়ার জন সত্যেরই পূজারি। সত্যি মানুষের এত কষ্ট দেখলে চোখে জল এমনিই চলে আসে। তো চলো তোমাদের সকলকে বাবা আর মাকে দর্শন করাই। ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মুখটা দেখলেই কিন্তু মনটা জুড়িয়ে যায়। আর তোমরা যারা ঠাকুরনগর আসতে পারোনি তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। আর বাবা ও মায়ের পদ্মকমলে শতকোটি প্রণাম জানিয়ে দাও। জয় হরি বল। আসা মাত্রই কিন্তু বাবা মায়ের দর্শন করে প্রসাদ গ্রহণ করে চলে আসলাম ঠাকুর কিনতে। আর এত সুন্দর কথাটা কিন্তু অনু আমাকে একদম জানায়নি, না হলে কিন্তু আমার আসার উৎসাহ অনেকটা বেড়ে যেত। আর এই সম্পূর্ণ দায়িত্বটা দিয়েছে আমার উপরে, কারণ আমি ঠাকুর তৈরি করি, সেই কারণের জন্য আমার উপর দায়িত্ব দিয়েছে।
বেলনা চাকি দিয়ে কি করবা? আমাদের বাড়ির বেলনিটা খারাপ হয়ে গেছে, এটা নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু করবো আমরা বেলনা চাকি দিয়ে। এটা অনেক কাজে লাগবে, শুধু রুটি বেলতে না, অনেক কাজে লাগবে বলো। এটা কত? 50 টাকা, 40 টাকা না এটা? দাও দাও দাও, 40 টাকা দাও। আগে তো 12 টাকা। জয় হরি বল। দেখো ঠাকুর নিয়ে যাচ্ছি, ঠাকুর আনতে এসেছিলাম আমি, মেন ঠাকুর নগরে। আসো। এটা ওটা সেটা কেনার পর শেষমেশ কিন্তু ঠাকুরটা কেনা হয়ে গেল। আর আমরা কিন্তু এই বাড়িটায় আছি, এই বাড়ির ঠাকুরটা রেখে আমরা যাবো আবার মেলা ঘুরতে। চলো। দিনের বেলা তোমরা দেখেছো, রাতের বেলা এখন মন্দিরটা দেখো, মন্দিরটা কতটা সুন্দর লাগছে। জয় হরি বল। জয় হরি বল। আসো এখন মেলায় যাবো আমরা। এখন কিছু কেনাকাটা করবো, কারণ কালকে বাড়ি চলে যাবো। আসো। মেলায় এসে যেটা কমন চিজ সেটা হচ্ছে নেল পালিশ ও লিপস্টিক কেনা। লিপস্টিক দেখো কিনে ফেলেছে 4-5টা। আর পুজোর জন্য এটা কিন্তু কিনে দিলাম আমি, কারণ পুচু আমাকে প্রথম দিয়েই বলছিল তোমাকে ইঞ্জেকশন পড়াবো, সেই কারণের জন্য আমি কিনে দিলাম। আর দেখো মেলাটা কত সুন্দর লাগছে। আর ম্যাডাম মেলায় আসবে, মোমো খাবে না সেটা তো হতেই পারে না। জল পড়ে একটু আমি বললাম তোমাকে। না, ওইটা থেকে তো যাবোই না। কেন? আরে ছোট ছোট ড্রেস পরে দেখো কত সুন্দর বসে আছে, ওই দেখো। ওর জন্য তো বলছি আমি যাবো না। কেন? আমি যাই না, আমি যাই। না, গেলাম। আমি দেখে আসি তাই। আমি দেখে আসি না। একদমই না, একটা দেখা লাগবে না, অন্য দেখাই চলো। আমাকে ডাকছে, চাউমিন এখন খাবো, চলো। আমাকে ডাকছে জলপরিরা। এবার গেলামই যাবো। মেলায় এসে পিৎজা বার্গার খাবো, বার্গার খুব সুন্দর একটা বার্গার খাবো। এই দেখো রেডি হয়ে গেছে। তুই কটা নিবি? ও মানে দুটো নেবে তাই তো? তিনটে? বাবা রে রাহুয়া। তো অনেকক্ষণের অধীর অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের হাতে কিন্তু বার্গার। আর বার্গারটা এখন আমরা খাবো। এখন বার্গার পার্টি চলছে গাইস, দেখো খালি জাস্ট বাইটটা অসাম অসাম, এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদের। আমার তো এখনো জিভে জল চলে আসছে বলার বাইরে। আর অনু তো এসব খায় না, অনু যে কি মিস করলো। আর নিয়ে নিয়েছি, এখন খেতে খেতে চলে যাবো, কারণ আকাশের অবস্থা খুব খারাপ। ভাবছিলাম একটু ঘুরবো, কেনাকাটা করবো, তার হবে না, এখন চলে যেতে হবে আবার কালকে সকালে। তোমরা যারা ঠাকুরনগর এসছো তারা সবাই জানো যে খুব ঝড় বৃষ্টি হয়েছে। আর অনু কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে একটা মজার জিনিস দেখাবে, দেখো তোমরা। অবস্থা খারাপ। এই! কি রে? পড়ে গেলাম, কি করবো এখন? ই বাবা, পড়ে গেছি দেখ। তো দেখলে তো কেমন মজা পেলে বলো একবার। আমার সাথে না অনেকক্ষণ ধরে পায়তরমা মারছিল, ঠাকুর ওকে দেখিয়ে দিল ওর ফলটা। আকাশের অবস্থা বিশাল খারাপ, মানে বছরে একটা দিন একটা আছাড় খেয়ে পড়ে গেছে, তার মধ্যে বৃষ্টি। কি করছে শুনু? একটা থাবড়া মারবো, শুরু মারানো বের করে দেবো। কেন? হাত ধরে হাঁটার কথা বলেছি, তখন লজ্জা লাগে। দেখো আমার শুনুর অবস্থা, দেখো খালি কি অবস্থা হয়েছে। খুব মজা না? এই অনু, তোকে ফাঁদে ফেলবো আমি, দেখে রাখিস। এই অনু। ছোট লোক কোথাকার, হাত ধরার কথা চুম্মা খাওয়ার কথা বলে থাবড়ে এক চড় মারবো। এই আমি তোমাকে চুপা খাই না, তুই আমাকে চুপা খাস। তোর মুখে গন্ধ, তোর মুখে গন্ধ, হ্যাঁ, সারা যা। তোর মুখে গন্ধ। তোর জন্য পড়েছি আমি, তোর জন্য পড়েছি ছোট এই লোক। অনু, হ্যাঁ, ছোট লোক। এটা হরি বল না, হরি বল না। ছোট লোক। হরি বল না। তো গাইস এখন চলে এসেছি বাইরে, এই বাড়িটাতে থাকবো, ঠিক আছে। আর আজ সারাদিন হেভি এনজয় করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো ভোরের আলো ফুটে গেছে, আর মানুষ কোথায় থাকছে না, মানে যেখানে পাচ্ছে সেখানে থাকছে। আর রাতে অত জোরে বৃষ্টি হয়নি, যদি হতো তাহলে এতগুলো মানুষের যে কত অসুবিধা হতো বলে প্রকাশ করা যাবে না। তো চলো এখন ভোর হয়ে গেছে, এখন যাই আসো। ঠাকুরের কি লীলা। আমি প্রথমবার গিয়ে কিন্তু একটা ভালো জায়গায় থাকতে পেরেছিলাম, কিন্তু আমরা যে বাড়িটা ছিলাম তার সামনে দেখো কত লোক এখানে রাত্রিবেলা এসে থেকেছে, আমরা জানিও না। কিন্তু হলে কি হবে, যার নাম করতে এসে সেই রক্ষা করেছে ঝড় বৃষ্টি থেকে। রাত্রে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তবুও কিন্তু কিছুই হয়নি তাদের। আর ভোর 5টার সময় এত ভিড় দেখে আমি তো পুরো অবাক। প্রচুর লোক, মানে অন্য সমুদ্র, কি বলবো, এত লোক বলার বাইরে। আমার কি ভালো লাগছে সকালবেলাটায়। কিরে পছন্দ হলো? কি জানি, কালুয়া মুখ তো একটাও মানাচ্ছে না। মানাচ্ছে সবাই চিনছে
কৌশিকের ব্র্যান্ড হয়ে গেছে Oh my God! সবাই আমাকে ডাকছে সবাই। কৌশিকের ব্র্যান্ড হয়ে গেছে এটা ভালো লাগছে কিন্তু 1 ঘন্টা ধরে শুধু এটা ভালো লাগছে না তুমি কি আদৌ নেবা সারা দোকান ওর ঘাটা হয়ে গেল ঠাকুরনগরে এসে, কিন্তু ওর একটাও পছন্দ হচ্ছে না। ওরা আসলে নেওয়ার ইচ্ছাই নাই ওপরে থ্রি পকেট দিয়ে দেখে দেখে পালাবে। হ্যাঁ এটা কিন্তু বেশ ভালোই লাগছিল, আমাকে ভালো হ্যাঁ। লাগলো তো। না তোকে এটা ভালো লাগছে না অতটা ইস, এইভাবে বলে দিলি আমাকে না। বড় এই ভালো লাগছে, ভালো লাগছে। এইটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। এটা নাও। কৌশিকের আমার সাদা সাদা পছন্দ তাহলে একটা সাদা বললাম না, ঘেটে ঘুটে পালাবে, নেবে না। ওইটা তো সবথেকে বেশি ভালো লাগবে কৌশিককে ও ওয়াও সেই লেভেলে লাগছে সেই লেভেলে হ্যাঁ, হিরো, হিরো। এটাই নাও কৌশিক একদম একদম হ্যাঁ এটা ফাইনাল 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 এটা দিয়ে ওকে এইসবই মানাবে। একদম সেই লেভেলে লাগছে সেই তো। লেভেলের লাগছে। কোনো কথা হবে না কৌশিক, হরি বল। আমি কিন্তু মতুয়া নয়, তবুও কিন্তু আমার খুব ইচ্ছা করে যে মতুয়াদের সাথে একসাথে ডাঙ্কা বাজাই ও খুব নাচ করি। আমি শুধু একটা জিনিসই জানি, সবার উপরে মানুষ তো তার উপরে কিছুই নেই। আর এই ভাইটাকে দেখো, এর কত এনার্জি এই ছোট বয়সে। দেখে যাও ডাঙ্কাটা দেখো কত বড় ডাঙ্কা ওই দেখো এ বাবা, এটা কত বড় ডাঙ্কা রে। চলো 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 দেখো কত বড় ডাঙ্কাটা এত বড় ডাঙ্কা আমি প্রথম দেখলাম। ওর চাকা লাগানো, যাতে মানে অসুবিধা না হয়। দেখো বাপরে বাপ, এই, হাইটটা দেখো। কত বড় ডাঙ্কাটা দেখো ডবলের ডবল। বাজাও বাজাও দেখি একবার এই লাঠি কোথায় না? হাত দিয়ে বাজাও না হাত দিয়ে বাজাও এইটা হচ্ছে লাঠি এটা। এই একটা। আমার খাম্বা খাম্বা সাইজের দুটো লাঠি। লাঠিগুলো দেখো খালি কি সাইজে বিশাল বড়। ডাঙ্গাটা বিশাল বড়। তুমি দাঁড়াও, দেখো, যাও। তুমি দাঁড়াও, দেখবো তোমার হাইট আসে নাকি, যাও। বাবা দেখো কৌশিকের দিয়েও বড় বড় ডাঙ্কা দেখো ভাই মানে ঠাকুরনগরের সব থেকে বড় ডাঙ্কা। বিশাল বড়, বিশাল বড়। জয় হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল চলো 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 চলো। হেভি সুন্দর লাগলো হেভি সুন্দর হেপি লাগলো সত্যি, ডাঙ্গাটা বিশাল বড়, বিশাল বড়। দেখো এই ঠাকুর বাড়ি আর এই তো শিয়া পুকুর ও, ঠিকটা চাষ তো। মানে কোথাও ফাঁকা নেই যে আমরা স্নান করতে পারবো। এই, কৌশিক, এখানে দেখো। ওরে ভাই রে ভাই লোক দেখো তোমরা মানে এটা কালকে দিয়ে হচ্ছে সারা রাত, আজকে সারা রাত দিন হবে। আমরা কি চান্স পাবো? না চল নিচে যা নিচে যা পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ জগতের কান্ডারি পুরুষ সাদ মতুয়ার জন সত্যেরই পূজারী। কি করছিল ওদিকে এই যে আমাদের দুটো গপুর জন্য দুটো জামা নিলাম। ও বাবা আমাদের জন্য কিনবো, গপু সোনাদের জন্য কিনবো না, এই দেখো জামা। তা ভালো করেছো বেশ ভালো হয়েছে আমাকে ভালো হয়েছে না? হ্যাঁ খুব ভালো চলো চলো আগে চলো দেখো এটা কিনেছে আমার এখন দেবস্মিতার জন্য তাই তো পাপানের জন্য নিলাম এই একটা। ভাল লাগছে না, সুন্দর? হ্যাঁ পাপানকে ভালো লাগবে নিলে এই অনেক কিছু খোঁজার পরে ভীষণ ভিড়, অত দেখতে পাচ্ছি না। এই ব্যাগটা পছন্দ হয়েছে, এটাই নিয়ে যাচ্ছি হচ্ছে। খুব ভালো হয়েছে দেখি ব্যাগটা দেখি দেখো এটা পাপানের জন্য নিয়ে যাচ্ছে ব্যাগটা
কি আমি ঠিক জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই জানিও। আর সবাই একবার মন থেকে বলো জয় হরি বল। খেতে বসেছে। এই কেমন বসা, ঠিক করে বসো। বসবো কি হবে? অপশন নেই তো এখানে বসার আর। খাইতে বসে আর সেই সব থেকে বড় ভাইরাল ডাঙ্কাটা কিন্তু আমাদের সামনে এসে পড়েছে, তোমরা সবাই দর্শন করে নাও ডাঙ্কাটার। ঘুরতে ঘুরতে চলে আসলাম ঠাকুরনগর স্টেশনে, আর এখানে দেখলাম এসে জনসমুদ্র নেমে পড়েছে মানুষের, আর সেই ভিড় ঠেলে কিন্তু আমাদের ট্রেনে উঠতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট আবার লিখে জয় হরি বল, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা। হ্যাঁ।